তুমি কি কখনো সেই অদ্ভুত টান অনুভব করেছ, জীবন সম্পর্কে এক নীরব যন্ত্রণাদায়ক কৌতূহল যা কোনো কারণ ছাড়াই জেগে ওঠে? তুমি হয়তো ট্রাফিক জ্যামে বসে আছো, বাসন মাজছ, অথবা রাতের আকাশের দিকে তাকিয়ে আছো। ঠিক তখনই হঠাৎ তোমার ভেতরে একটা গোপন ফিসফিসানির মতো প্রশ্ন ভেসে ওঠে, আমি আসলে এখানে কি করছি? এসব কিসের জন্য? তুমি এটা তোমার মনের ভেতরে নয়, বরং আরো গভীরে কোথাও অনুভব করো, যেন কোনো অদেখা হাত তোমার হৃদয়ে আলতো করে আঘাত করছে। সেই ফিসফিসানি কল্পনা নয়, এটি আত্মার প্রথম ডাক, একটি সংকেত যে আপনার সাধারণ অস্তিত্বের মধ্য দিয়ে যাত্রা তার মোড়ের কাছাকাছি। এটি বজ্রপাত বা দৃষ্টিভঙ্গির মতো আসে না, এটি অস্থিরতার মধ্য দিয়ে, সূক্ষ্ম সচেতনতার মধ্য দিয়ে, সেই রাতগুলির মধ্য দিয়ে মৃদুভাবে আসে, যখন আপনি ব্যাখ্যা করতে পারেন না কেন আপনি সবকিছু এবং কিছুই একসাথে অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে নীরব করে দেয়, তারা এটিকে কাজ, পর্দা, শব্দ দিয়ে ডুবিয়ে দেয়। কিন্তু যারা শোনে, এমনকি এক মুহূর্তের জন্যও, তারা একটি রহস্য উন্মোচিত হতে শুরু করে। একসময় অনুমানযোগ্য জীবন লুকানো অর্থের সাথে ঝলমল করতে শুরু করে। ঘটনাগুলি আর এলোমেলো মনে হয় না। মুখ, মুহূর্ত, কাকতলীয় ঘটনা, এগুলি সবই অন্য জগতের গোপন বার্তার মতো সারিবদ্ধ হতে শুরু করে, এবং তাদের মধ্য দিয়ে 7টি অস্পষ্ট লক্ষণ দেখা দিতে শুরু করে, ঐশ্বরিক নির্দেশক যে আপনার আত্মা জাগ্রত হচ্ছে। এগুলি এমন প্রতীক নয় যা কেউ পড়ে এবং অনুকরণ করে। এগুলি কাগজে নয়, বরং চেতনায় লেখা জীবন্ত অভিজ্ঞতা। প্রতিটি চিহ্ন আপনাকে উপলব্ধির একটি নতুন স্তর খুলে দেয়, যা আপনাকে পরমহংস যোগানন্দ, যাকে আপনি প্রকৃত রূপে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তার কাছাকাছি নিয়ে যায়। তাই আজ রাতে আসুন একসাথে সেই ফিসফিসানি শুনি। আসুন এটিকে অজানাতে অনুসরণ করি। একটার পরে একটা চিহ্ন। প্রথম লক্ষণ, নীরব বিদ্রোহ। জাগরণের প্রথম লক্ষণটি প্রায়শই ক্লান্তির আড়ালে দেখা দেয়। একসময় যা কিছু তোমাকে রোমাঞ্চিত করত, তার সব কিছুতেই তুমি ক্লান্ত হতে শুরু করো। স্বীকৃতির জন্য অবিরাম তাড়া, তোমার যোগ্যতা প্রমাণের জন্য অবিরাম সংগ্রাম। পৃথিবী একই দৌড়ে দৌড়াচ্ছে, তবু তোমার ভেতরে কিছু একটা থেমে যায়। এটা হতাশা নয়, এটা মোহভঙ্গ। আত্মা এই ভ্রমের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করেছে যে পরিপূর্ণতা বাইরে লুকিয়ে আছে। প্রথমে এই বিদ্রোহ অস্বস্তিকর বোধ করে। আপনি হয়তো আপনার ক্যারিয়ার, আপনার সম্পর্ক, এমনকি আপনার স্বপ্ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবেন। যে জিনিসগুলি একসময় গুরুত্বপূর্ণ বলে মনে হতো, সেগুলি রং হারাতে শুরু করে। এক অদ্ভুত প্রশান্তি তাদের জায়গা করে নেয়, যেন আপনার আত্মা মরীচিকার পিছনে ছুটতে আর এক ফোঁটা শক্তি নষ্ট করতে অস্বীকার করে। যোগানন্দ একবার লিখেছিলেন যে শান্তির জন্ম হয় যখন হৃদয়ে বিশ্বের প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে এবং এটিকে পর্যবেক্ষণ করতে শুরু করে। যে মুহূর্তটি আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, যখন আপনার চারপাশে সবকিছু এখনো ঘুরছে, তখনই প্রথম জাগরণ। এটি পবিত্র বিরতি, যেখানে আপনার চেতনা শব্দ থেকে সরে আসে এবং দেখতে শুরু করে। আপনি লক্ষ্য করেন যে কিভাবে লোকেরা এমন বিশ্বাস নিয়ে তর্ক করে যা তাদের কোনো শান্তি দেয় না। আপনি লক্ষ্য করেন যে উচ্চাভিলাষ কখনোই সন্তুষ্ট না হয়ে গ্রাস করতে পারে। আপনি নিমন্দন, ভ্রান্তি ধারণা এবং কর্মের অদৃশ্য হাত আপনার জীবনের মধ্য দিয়ে বুনতে শুরু করেন, এবং এই উপলব্ধির সাথে সাথেই জন্ম নেয় নির্মম অবাধ্যতার এক স্থির শক্তির, যার আর চিৎকার করার দরকার নেই, আর জয় করার দরকার নেই। একবার আমি ডেভিড নামের একজনের সাথে দেখা করেছিলাম, একজন ব্যবসায়ী যিনি রেস্তোরাঁর সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি অ্যাড্রেনালিন, সফলতা এবং প্রশংসার ওপর নির্ভর করে বেঁচেছিলেন। কিন্তু যখন হঠাৎ অর্থনৈতিক পতন তার সবকিছু ধ্বংস করে দেয়, তখন তিনি ভেবেছিলেন যে তিনি ভেঙে পড়বেন। পরিবর্তে সে অসাধারণ কিছু বলল। যখন শব্দটা অদৃশ্য হয়ে গেল, তখন সে আমাকে বলল, অবশেষে আমি আবার নিজেকে শুনতে পেলাম। এটাই প্রথম লক্ষণের সারমর্ম। আত্মসমর্পণ নয়, বরং ক্ষতির মধ্য দিয়ে জাগরণ। আত্মা তার কর্তৃত্ব পুনরুদ্ধার করতে শুরু করে। তুমি সমাজকে তোমার মূল্য নির্ধারণ করতে দেওয়া বন্ধ করো। তুমি জীবনের সাথে লড়াই করা বন্ধ করো এবং তার কথা শুনতে শুরু করো। সেই নীরব শক্তি হল আধ্যাত্মিক পরিপক্কতার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ,
অহংকার বিলীন হওয়া। ভেতরের বিদ্রোহ যত গভীর হয়, চোখের দেওয়াল ভেঙে পড়তে শুরু করে। তুমি যে ব্যক্তিকে ভেবেছিলে, যে ব্যক্তি উপাধি, ভূমিকা এবং কৃতিত্ব দ্বারা সংজ্ঞায়িত, সে নিজেকে পোশাকের মতো মনে হতে শুরু করে। তুমি বুঝতে পারো যে তুমি সেই মুখোশ রক্ষা করার জন্য কতটা শক্তি ব্যয় করেছ এবং এটি কতটা ভারী হয়ে উঠেছে। এই বিলীনতা প্রচেষ্টার মাধ্যমে ঘটে না, এটা বোঝার মাধ্যমে ঘটে। তুমি দেখতে শুরু করো যে তোমার সাফল্য এবং ব্যর্থতা, তোমার আনন্দ এবং হৃদয় ভেঙে ফেলা কখনোই সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণে ছিল না। জীবন সর্বদা তোমার পরিকল্পনার চেয়েও বড় ছন্দ অনুসারে চলছিল। প্রথমে এই উপলব্ধি অস্থির হতে পারে। আমাদের বিশ্বাস করতে শেখানো হয় যে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের কেরিয়ার, আমাদের ভাগ্য, আমাদের আবেগ। কিন্তু ধীরে ধীরে তুমি অপ্রত্যাশিততার পিছনের করুণা দেখতে শুরু করো। যে শক্তি ছায়াপথগুলিকে ঘুরিয়ে রাখে, সেই একই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করে আসছে। তুমি নিয়ন্ত্রণ হারিয়ে যাওনি, শুরু থেকেই তোমার তা ছিল না। যোগানন্দের বংশধরদের একজন ধ্যান শিক্ষকের বলা একটা গল্প আমার মনে আছে। কয়েক দশক ধরে আধ্যাত্মিক সংগ্রামের পর একজন মহিলা কান্নায় ভেঙে পড়ে বললেন, আমি আলোকিত হওয়ার চেষ্টা করতে করতে ক্লান্ত। শিক্ষক হেসে উত্তর দিলেন, ভালো, এখন অবশেষে এটা ঘটতে পারে। যখন অহংকার বিলীন হয়ে যায়, তখন নম্রতা দুর্বলতা বোঝায় না, এর অর্থ স্বাধীনতা। তুমি আর কর্তা হওয়ার বোঝা বহন করো না, তুমি কেবল সাক্ষী হয়ে যাও। তুমি কাজ করো, কিন্তু ফলাফলের সাথে তুমি সংযুক্ত থাকো না। তুমি কথা বলো, কিন্তু অন্যরা তোমার কথা কিভাবে গ্রহণ করে তাতে তুমি আবদ্ধ থাকো না। তুমি ভালোবাসো, কিন্তু প্রত্যাখ্যানের ভয় আর নেই। যোগানন্দ বলেছিলেন, অহংকার হলো একটা ছায়া যা আলোর দিকে তাকালে অদৃশ্য হয়ে যায়, এবং আলো হলো সচেতনতা। যখন তুমি সচেতনতার মধ্যে বাস করো, তখন ক্ষুদ্র সত্তা ম্লান হতে শুরু করে এবং বিশাল কিছু তার মধ্যে দিয়ে জ্বলতে শুরু করে। এমন এক চেতনা যা সমস্ত প্রাণীকে নিজের সম্প্রসারণ হিসেবে দেখে। যখন এটা ঘটে, তখন সম্পর্ক বদলে যায়। তুমি শত্রুদের দেখা বন্ধ করো, তুমি দোষারোপ করা বন্ধ করো। যে পুরনো পরিচয় সবসময় ঠিক থাকার কথা ছিল, সে হঠাৎই অদৃশ্য হয়ে যায় এবং তার জায়গায় অসাধারণ কিছু জন্মাতে শুরু করে। আসক্তিহীন ভালোবাসা। তৃতীয় লক্ষণ, আসক্তিহীন ভালোবাসা। এটি সম্ভবত সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভুল বোঝাবুঝির লক্ষণ। যখন অহংকার ভালোবাসাকে ভেদ করে, তখন এটি প্রত্যাশায় পূর্ণ। এটি ধরে রাখতে, অধিকার করতে, নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু যখন অহংকার বিলীন হয়ে যায়, তখন ভালোবাসা আলোর মতো প্রসারিত হয়। বিনিময় কিছু দাবি না করেই সব কিছু স্পর্শ করে। আপনি এমনকি অপরিচিতদের জন্যও স্নেহ অনুভব করতে শুরু করেন। যারা একবার আপনাকে আঘাত করেছিল, তাদের জন্য সহানুভূতি। যারা আপনাকে বোঝে না, তাদের জন্য করুণা। এটি দুর্বলতা নয়, এটি তার বিশুদ্ধতম রূপে শক্তি। একজন সন্ন্যাসীর গল্প আছে, যিনি বন্যায় তার পরিবারকে হারানোর পরে জ্ঞান লাভ করেছিলেন। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এখনো কিভাবে হাসতে পারেন, তিনি বলেন, কারণ এখন আমি তাদের সর্বত্র ভালোবাসি। এই লাইনটি গোপন রহস্য ধারণ করে। যখন প্রেম অধিকার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এটি সীমাহীন হয়ে ওঠে। যোগানন্দ ঐশ্বরিক প্রেমকে মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে প্রবাহিত ঈশ্বরের নিঃশ্বাস হিসেবে বর্ণনা করেছেন। এটি বৈষম্য করে না, এটি অনায়াসে ক্ষমা করে, কারণ এটি আর বিচ্ছেদ দেখতে পায় না। এটি প্রতিটি মুখ, প্রতিটি প্রাণী, প্রতিটি কান্নায় নিজেকে দেখতে পায়, এবং এখানেই কৌতূহলবশত এই প্রেম আপনাকে উদাসীন করে না, এটি আপনাকে আরও জীবন্ত করে তোলে। আপনি আরও গভীর অনুভব করেন, তুমি বেশি যত্নবান, কিন্তু ভয় ছাড়াই। তুমি গ্রহণ করতে নয়, বরং বিকিরণ করতে ভালোবাসো। এমনকি হৃদয়ে ভাঙাও পবিত্র হয়ে ওঠে, কারণ এটি আত্মাকে আনন্দের চেয়েও প্রশস্ত করে তোলে। সংযুক্তি ছাড়া ভালোবাসার অর্থ এই নয় যে তুমি মানুষকে ভালোবাসা বন্ধ করে দাও। এর অর্থ হলো তুমি অনন্তকালের চোখ দিয়ে তাদের ভালোবাসা শুরু করো। তারা তোমাকে যেভাবে অনুভব করায়, তুমি আর তাতে আঁকড়ে থাকো না।
তুমি তাদের ভালোবাসো, কারণ তারা সেই একই আলোর প্রতিফলন যা তোমার মধ্যে দিয়ে জ্বলে। যখন এটি ঘটে তখন হৃদয় একটি মন্দিরে পরিণত হয় এবং সেই মন্দিরেই পরবর্তী রূপান্তর শুরু হয়, এমন শান্তি যা বিঘ্নিত করা যাবে না। চতুর্থ লক্ষণ, অভ্যন্তরীণ শান্তির অবতরণ। এখানেই জাগরণ ভেতরের দিকে মন নেয়। আবেগ এবং উপলব্ধির ঝড়ের পরে নীরবতা আসে, দমনের নীরবতা নয়, বরং বোধগম্যতার নীরবতা। আপনি আপনার অভিজ্ঞতার প্রতিটি আনন্দ এবং দুঃখের পিছনের উদ্দেশ্য বুঝতে শুরু করেন। এই শান্তির অর্থ এই নয় যে জীবন আপনাকে পরীক্ষা করা বন্ধ করে দেয়। এর অর্থ হল পরীক্ষাগুলি আর আপনাকে নাড়া দেয় না। কেউ আপনাকে অপমান করতে পারে এবং আপনি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে নিজেকে হাসতে দেখেন। একটি চ্যালেঞ্জ উপস্থিত হয় এবং আপনার প্রথম প্রতিক্রিয়া হল শান্ত কৌতূহল, আতঙ্ক নয়। যোগানন্দ এই অবস্থাকে ঐশ্বরিক উপলব্ধির শান্ততা বলেছেন। এটি পৃথিবী থেকে পালানো নয়, এটি এর ভিতরে আয়ত্ত করা। আপনি এখনও আবেগ অনুভব করেন, কিন্তু তারা আর আপনাকে নিয়ন্ত্রণ করে না। আপনি পৃথিবীতে বাস করেন, কিন্তু পৃথিবী আর আপনার মনে বাস করে না। এই শান্তির একটি শব্দ আছে, তুমি যেখানেই যাও না কেন, নীরব উপস্থিতির গুঞ্জন তোমার পিছু পিছু আসে। তুমি হয়তো পাখিদের গান আরও স্পষ্টভাবে শুনতে পাবে, রং উজ্জ্বল দেখাচ্ছে, এমনকি রান্না বা হাঁটার মতো সাধারণ কাজও ধ্যানমগ্ন হয়ে উঠছে। যখন অভ্যন্তরীণ শান্তি নেমে আসে তখন সাধক চৌম্বক হয়ে যায়। মানুষ তাদের উপস্থিতিতে নিরাপদ বোধ করে, কারণ সে জানে না এটি সেই একই শান্তি যা সাধু, যোগী, যোগানন্দ থেকে বিচ্ছুরিত হয়েছিল। এবং যখন এই শান্তটা অটুট হয়ে যায় তখন পরে কিছু অসাধারণ ঘটে। তুমি যা দেখো তা একেবারেই তোমার থেকে আলাদা নয়, এই উপলব্ধি। পঞ্চম লক্ষণ, একত্বের অভিজ্ঞতা। এমন একটি সময় আসে যখন শান্তি এত গভীর হয়ে যায় যে তোমার এবং পৃথিবীর মধ্যে সীমানা ঝাপসা হতে শুরু করে। তুমি একটি গাছের দিকে তাকাও এবং এক মুহূর্তের জন্য মনে হয় যেন গাছটি তোমার দিকে ফিরে তাকাচ্ছে। তুমি সমুদ্র দেখো এবং এটি আর দৃশ্যের মতো মনে হয় না, এটা তোমার নিজের হৃৎস্পন্দনের মতো ঢেউয়ের মধ্যে প্রতিফলিত হচ্ছে। এটা কাল্পনিক নয়, এটা ঐশ্বরিক সচেতনতা, একত্বের অভিজ্ঞতা। এই অবস্থায় জীবন এলোমেলো ঘটনার ধারাবাহিকতা থেকে বিরত থাকে। সব কিছুই একটি বিশাল জীবন্ত প্রাণীর অংশ হয়ে যায়, যা একসাথে সংযুক্ত, বুদ্ধিমান, একসাথে শ্বাস নেয়। তুমি অনুভব করতে শুরু করো যে তোমার মুখোমুখি প্রতিটি মানুষ, তোমার মুখোমুখি প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি আনন্দ এবং দুঃখ হল তোমার মাধ্যমে নিজের সাথে মিথস্ক্রিয়া করা মহাবিশ্ব। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে ঈশ্বর তার নিজের সৃষ্টির পিছনে লুকিয়ে আছেন এবং মহান আরামের প্রতিটি ভূমিকা পালন করছেন। তুমি কখন এই বিভাজন উপলব্ধি করতে পারবে? যখন তুমি এটা বুঝতে পারবে তখন তুমি ভাগ করা বন্ধ করবে। জীবন ভালো মন্দ, ঠিক ভুল, আমার তোমার মধ্যে বিভক্ত। একসময় তোমার মনকে শাসনকারী দ্বৈততা বিলীন হতে শুরু করে, আর এর বদলে যা আসে তা হলো সব কিছু অস্তিত্বের প্রতি বিশুদ্ধ শিশুসুলভ বিস্ময়। একবার একজন ছাত্র যোগানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কিভাবে জানব যে ঈশ্বর বাস্তব? তিনি হেসে বললেন, যখন তুমি আর খুঁজে পাবে না যে তোমার শেষ কোথায় এবং পৃথিবী শুরু হয়। সেই মুহূর্তকে যদিও প্রথমে ক্ষণস্থায়ী, সব কিছু বদলে দেয়। এই সচেতনতায় এমনকি ব্যথাও পবিত্র হয়ে ওঠে। তুমি করুণার কারণে নয়, বরং স্বীকৃতির কারণে করুণা অনুভব করো। তাদের কষ্ট তোমার নিজের। ক্ষুধার্ত শিশু, একাকী বৃদ্ধ, পথভ্রষ্ট প্রাণী, তারা সবাই একই চেতনার সম্প্রসারণ যা তোমার ভেতরে শ্বাস নেয়। বিচ্ছেদের মায়াই সবসময় একমাত্র আসল সমস্যা ছিল। কখনো কখনো এই উপলব্ধি মুহূর্তের মধ্যেই ঘটে, এক ঝলক প্রকাশের মাধ্যমে। অন্য সময় এটি ধীরে ধীরে প্রকাশিত হয়, যেমন ভোর একটি দীর্ঘ রাত জুড়ে ছড়িয়ে পড়ে। ধ্যান করার সময়, প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটার সময়, অথবা যখন আপনার মন অবশেষে যা কিছু দেখে তার নামকরণ বন্ধ করে দেয়, তখন আপনি এটি অনুভব করতে পারেন। বাতাস, গাছপালা, আলো, এমনকি নীরবতাও সবকিছুই জীবন্ত, পবিত্র বোধ করে। যোগানন্দ একবার এই সচেতনতাকে স্বপ্নের ভেতরে জাগ্রত থাকার সাথে তুলনা করেছিলেন। আপনি এখনও স্বপ্ন দেখতে পান, কিন্তু এখন আপনি জানেন যে এটি একটি স্বপ্ন।
আপনি এখনও আপনার ভূমিকা পালন করেন, কিন্তু ভয় ছাড়া। উপলব্ধি না করে আপনি অভিনেতা এবং সাক্ষী উভয়ই হয়ে ওঠেন, নাটকের দ্বারা সম্পূর্ণরূপে অস্পৃশ্য জীবনযাপন করেন। আর যখন এই সচেতনতা আরও গভীর হয়, তখন আরেকটি লক্ষণ আবির্ভূত হতে শুরু করে। যুক্তির প্রয়োজন ছাড়াই সত্যের স্বজ্ঞাত জ্ঞান। ষষ্ঠ লক্ষণ, স্বজ্ঞাত প্রকাশ। যত একত্ব প্রসারিত হয়, ততই বুদ্ধি অন্তর্দৃষ্টির সামনে মাথা নত করতে শুরু করে। যে মন একসময় বিশ্লেষণের মাধ্যমে উত্তর খুঁজত, সে নীরবতার মাধ্যমে উত্তর পেতে শুরু করে। এটি ষষ্ঠ লক্ষণ, স্বজ্ঞাত জ্ঞানের উত্থান। আপনি লক্ষ্য করতে শুরু করবেন যে কিছু অন্তর্দৃষ্টি প্রচেষ্টা ছাড়াই আসে। আপনি হয়তো ঘুম থেকে জেগে উঠবেন এবং ইতিমধ্যে জেনে যাবেন যে এমন কিছু সম্পর্কে কি করতে হবে যা আপনাকে কয়েকদিন ধরে বিরক্ত করছে। বিপদ আসার আগেই তুমি বিপদ টের পাও। মানুষ কথা বলার আগেই তুমি তাদের আবেগ অনুভব করো। তুমি পাঠগুলি অধ্যয়ন না করেই বুঝতে পারো। এটা যেন তোমার চেতনা নিজেকে নির্দেশনার উচ্চতর ফ্রিকোয়েন্সির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। যোগানন্দ বলেছিলেন যে অন্তর্দৃষ্টি হল আত্মার সত্যের প্রত্যক্ষ উপলব্ধি। এটি যুক্তিকে এড়িয়ে যায়, কারণ এটি ঐক্য থেকে কাজ করে, বিচ্ছেদ থেকে নয়। যুক্তি অংশে দেখে, অন্তর্দৃষ্টি সমগ্রতা দেখে। আপনার হৃদয় যত স্থির এবং আন্তরিক হবে, এই ভেতরের কণ্ঠস্বর তত স্পষ্টভাবে কথা বলবে। একজন শিষ্যের গল্প আছে, যিনি একবার যোগানন্দের কাছে এসেছিলেন তার চাকরি ছেড়ে দিয়ে ধ্যানের জন্য তার জীবন সম্পূর্ণরূপে উৎসর্গ করবেন কিনা তা সিদ্ধান্ত নিতে অক্ষম। উত্তর দেবার পরিবর্তে যোগানন্দ কেবল বলেছিলেন, ভিতরে যান, আন্তরিকভাবে জিজ্ঞাসা করুন এবং তারপর স্থির থাকুন। পরের দিন শিষ্য উজ্জ্বল হয়ে ফিরে আসেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন, এবং উত্তরটি নীরবে এসেছিল। অন্তর্দৃষ্টি এভাবেই কাজ করে। এটি তর্ক করে না, এটি কেবল প্রকাশ করে। যখন অন্তর্দৃষ্টি জাগ্রত হয়, তখন কাকতালীয় ঘটনা বহুগুণ বৃদ্ধি পায়। আপনি কাউকে ডাকার ঠিক আগে থেকেই ভাবতে শুরু করেন। আপনি এমন একটি জায়গায় পৌঁছান এবং বুঝতে পারেন যে এটি ঠিক যেখানে আপনার প্রয়োজন ছিল। এমনকি অসুবিধাগুলিও গুপ্ত সময় বহন করতে শুরু করে। তারা শাস্তি দেবার জন্য নয়, পথ দেখানোর জন্য উপস্থিত হয়। এই পর্যায়ে জীবনের সাথে তোমার সম্পর্ক সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। তুমি আর জিনিস পরিবর্তনের জন্য প্রার্থনা করো না, তুমি সেগুলো বোঝার জন্য প্রার্থনা করো, এবং বোধগম্যতা নিজেই তোমার অলৌকিক ঘটনা হয়ে ওঠে। তুমি যত বেশি অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস করবে, ততই এটি উচ্চস্বরে কথা বলবে। যত বেশি তুমি সন্দেহ করবে, ততই এটি শান্ত হয়ে যাবে। কিন্তু একবার তুমি এর সঠিকতা বুঝতে পারলে, এটি ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। এটি তোমাকে মানুষ, অভিজ্ঞতা এবং জ্ঞানের দিকে নিয়ে যায়, যা তুমি কখনো যুক্তিসঙ্গতভাবে পরিকল্পনা করতে পারতে না। যোগানন্দ প্রায়শই বলতেন যে অন্তর্দৃষ্টি হল ঈশ্বর হৃদয়ের মধ্যে দিয়ে ফিসফিসিয়ে বলছেন, এবং যখন সেই ফিসফিসিয়ে স্পষ্ট হয়ে ওঠে, তখন সন্ধানকারী চূড়ান্ত রহস্য উপলব্ধি করে যে ঈশ্বর কখনো বাইরে ছিলেন না, বরং সর্বদা ভিতরেই ছিলেন। এই প্রকাশ চূড়ান্ত লক্ষণের জন্ম দেয়, ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ। সপ্তম লক্ষণ, পবিত্র আত্মসমর্পণ। এটি পরাজয়ের আত্মসমর্পণ নয়, এটি আগমনের আত্মসমর্পণ। এটি তখনই ঘটে যখন ভ্রমণকারী অবশেষে বুঝতে পারে যে গন্তব্য কখনো অন্য কোথাও ছিল না। এটি সর্বদা প্রতিটি অভিজ্ঞতার নিচে, প্রতিটি নিঃশ্বাসের পিছনে ছিল। এই পর্যায়ে জীবন একটি উচ্চতর বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত বোধ হয়। আপনি এখনও কাজ করেন, কিন্তু আপনার কার্যগুলি অনায়াসে। আপনি এখনও স্বপ্ন দেখেন, কিন্তু আপনার স্বপ্নগুলি পরিচালিত হয়। আপনি আর প্রবাহকে প্রতিরোধ করেন না, তুমি এটা নিয়ে এগিয়ে যাও যেমন পাতা বয়ে যায়, পবিত্র নদী। এই আত্মসমর্পণ হল সর্বোচ্চ শক্তি। এটি নিষ্ক্রিয়তা নয়, বরং ঐশ্বরিক ছন্দে অংশগ্রহণ। অহংকার একসময় বিশ্বাস করত যে আত্মসমর্পণ মানে নিয়ন্ত্রণ হারানো, কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা হলো করুণার কাছে আত্মসমর্পণ। একজন নাবিকের গল্প আছে যে সারা রাত ঝড়ের সাথে লড়াই করে তার ছোট নৌকাটি ডুবে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করছিল। ক্লান্ত হয়ে অবশেষে সে দাঁড় ছেড়ে দিল এবং ফিসফিসিয়ে বলল, ঈশ্বর, এটা নিয়ে যাও। সকাল নাগাদ সে নিজেকে নিরাপদে তীরে ভেসে যেতে দেখে।
যে স্রোত তাকে ভীত করে তুলেছিল তা তাকে সারাক্ষণ বাড়ি নিয়ে যাচ্ছিল। পবিত্র আত্মসমর্পণের অনুভূতি এমনই। যখন আত্মসমর্পণের ভোর হয় তখন ভয় অদৃশ্য হয়ে যায়। তুমি বুঝতে পারো যে বাস্তব কিছুই কখনো হারানো যায় না এবং অবাস্তব কিছুই কখনো টিকে থাকতে পারে না। প্রতিটি ঘটনা, প্রতিটি বিলম্ব, প্রতিটি হৃদয় বিদারকতা ঐশ্বরিক অভিপ্রায় প্রকাশ করে। এমনকি যে মুহূর্তগুলি একসময় বিশৃঙ্খলার মতো মনে হতো তা এখন কোরিওগ্রাফির মতো মনে হয়। যোগানন্দ বলেছেন, যখন তুমি ঈশ্বরের কাছে তোমার জীবন উৎসর্গ করো তখন তুমি কিছুই হারাবে না, তুমি কেবল সেই শৃঙ্খল হারাবে যা তোমাকে ধরে রেখেছিল। এটাই আত্মসমর্পণের সারমর্ম, মুক্তি ছেড়ে দেবার ছদ্মবেশে। আত্মসমর্পিত আত্মা আর সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করে না, সে কেবল শিক্ষা দেখে। সে অলৌকিক কিছু দাবি করে না, সে এক হয়ে যায়। তার উপস্থিতি কেবল অন্যদের প্রচেষ্টার মাধ্যমে নয়, বরং কম্পনের মাধ্যমে উন্নীত করে। মানুষ কেবল তার কাছে থাকলেই শান্তি অনুভব করে, কারণ তিনি অসীমের সুগন্ধ বহন করেন। আর যখন আত্মসমর্পণ সম্পূর্ণ হয় তখন এক সূক্ষ্ম উপলব্ধির উদয় হয়। আত্মসমর্পণ করার জন্য কখনো কোনো ইচ্ছা ছিল না। ফোঁটা সমুদ্রে মিশে গেছে, তবুও সমুদ্র ফোঁটার মধ্যে দিয়ে বেঁচে থাকে। আত্মা অদৃশ্য হয় না, এটি অনন্তকালে পর্যন্ত বিস্তৃত হয়। নীরব পূর্ণতা। জাগরণের যাত্রা কোনো সরল রেখা নয়, এটি বৃত্তাকার। প্রতিটি সমাপ্তি একটি নতুন সূচনায় পরিণত হয়। এই 7টি লক্ষণ একবার দেখা যায় এবং অদৃশ্য হয় না। চেতনা পরিণত হওয়ার সাথে সাথে এগুলি স্তরে স্তরে গভীর হয়। কখনো কখনো আপনি একবারে 7টিই অনুভব করবেন, অন্য সময় কোনোটিই নয়। কিন্তু একবার জাগরিত হওয়া বীজ আর কখনো ঘুমায় না। এটি তোমাকে ভেতরের দিকে টেনে নিয়ে যাবে যতক্ষণ না তুমি দেখতে পাচ্ছ যে তুমি যে আলোর সন্ধান করেছ তা কখনো দূরে ছিল না। এটি সর্বদা তোমার চিন্তার পিছনে নিঃশব্দে জল করছিল, তোমার মনোযোগের অপেক্ষায়। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে আত্মা আত্মার সাথে যোগাযোগের জন্য ধ্যান করতে ভালোবাসে, এটি তাকে চিরন্তন আনন্দ দেয়। এই সমস্ত লক্ষণগুলির পিছনে এটাই উদ্দেশ্য যে তোমাকে সেই যোগাযোগে ফিরিয়ে আনা যা কেড়ে নেওয়া যায় না। তাই যখন তোমার নির্জনে, তোমার বিভ্রান্তিতে, তোমার আকাঙ্ক্ষায় ফিসফিসানি আবার ডাকে, তখন তা উপেক্ষা করো না। শোনো, এটা তোমার মনের কথা নয়, এটা অনন্তকাল তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি কখনো হারিয়ে যাওনি, এবং সেই শ্রামক তোমার সত্তার মধ্যে সেই পবিত্র প্রতিধ্বনিই হল সবচেয়ে সত্যিকারের লক্ষণ।